নমস্কার, শুভ সকাল সকলকে। শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার চ্যানেল স্টে উইথ গোপালে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে দোল পূর্ণিমার ভিডিও নিয়ে চলে এসেছি। আপলোড করতে দুদিন দেরি হয়ে গেল। আসলে এত বড় ভিডিও, সেটাকে গুছিয়ে এডিট করে সব কিছু করে অনেক সময় লেগে গেল নিয়ে আসতে। আমি এদিন সকাল সকাল উঠে আগে আমার রাধা মাধব, গোপাল, গোবিন্দ মাধবকে হলুদ কাপড়ের টুকরো পরিয়ে দিয়েছিলাম, দিয়ে থালায় ভালো করে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে মহা অভিষেক করে নিয়েছিলাম। আমি বিশেষ বিশেষ পুজোগুলোর দিনে মহা অভিষেক করে নিই। দেখুন, আমি সব কিছুই আগে হাতের কাছে গুছিয়ে নিয়েছিলাম। যেমন কিছু কাজু কিশমিশ দিয়ে মালা বানিয়ে নিয়েছিলাম, তারপরে দুধ, দই, ঘি, মধু, শর্করা, পঞ্চামৃত, ফলের রস, যা যা লাগে আর কি অভিষেকের মহা অভিষেকের সামগ্রীতে সব কিছুই জোগাড় করে নিয়েছিলাম। তারপরে ওদের একে একে সুন্দর করে গা পরিষ্কার করে মুছে আতর দিয়ে সেবা করে, সুগন্ধি দিয়ে সেবা করে ওদের সাজিয়ে নিয়েছি। দোল পূর্ণিমার পোশাকে ওদের সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সব কিছু যদি হাতের কাছে গুছিয়ে নেওয়া যায়, পুজো খুব সুন্দর করেই করা যায়। এই আবির সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আবির, ফুল, চন্দন, যা যা লাগে আর কি সব ধূপ ধুনো জ্বালিয়ে। আর আমি অনেক ভোরে উঠেই ভোগ বানিয়ে নিয়েছিলাম। যেহেতু গৌর পূর্ণিমা এদিন দোল পূর্ণিমা, তাই আমি ফল, মিষ্টি এবং ভোগ দিয়ে পুজো করেছিলাম। আমি রোজই যেহেতু নিত্য ভোগ দিয়েই সেবা পুজো করি, তো অনেক সকালে উঠেই আমার অভ্যেস আছে ভোগ বানিয়ে নেওয়ার। আর একটু গরম ছিল বলে আমি তিনজনকে একই জামা পরাবো বলে পরে মাধবের এই পোশাকটা চেঞ্জ করে দিয়েছিলাম, দিয়ে সবাইকে একই রকম পোশাক পরিয়েছিলাম। এই হলুদ জামাগুলো আমি এবারে হাতে তৈরি না করে দোকান থেকেই কিনে এনেছিলাম। আর রাধা মাধবেরও এই সুন্দর পোশাকটা আমি আগের থেকেই কিনে রেখে দিয়েছিলাম। বেশ হালকা পাতলা এবং গরম পড়ে গেছে, তাই বেশ পরেও আরাম। রজনীগন্ধার মালাগুলো সকালেই নিয়ে চলে এসেছিলাম, বেশ তাজা ছিল, পরিয়ে দিয়েছি। এবার সব কিছু জোগাড় করে দিয়েছি। আমার যে দাদা পুজো করতে আসেন তিনিও চলে আসবেন। ভোগের মধ্যে বানিয়েছিলাম বাসন্তী পোলাও, আলুর দম, পনির বাটার মশলা আর মালপোয়াটা অনেক ভোরবেলা উঠে রেডি করেছিলাম। মালপোয়া, চাটনি, সামার পায়েস দিয়ে সুন্দর করে সব কিছু গুছিয়ে দিয়ে আমি নিজে যেমন নিত্য পুজো করি তেমন করে নিয়েছিলাম। সকল ঠাকুরকে আবির দিয়ে, ফুল দিয়ে, চন্দন দিয়ে, তুলসীপত্র চন্দনে মাখিয়ে তাদের চরণে দিয়ে, তাদের চন্দন পরিয়ে ফুল দিয়ে রেডি করে দিয়েছিলাম। এই দেখুন দাদাও চলে এসেছে। আর এই পুচকেটাকে দেখুন, রোজ আমার ঘরে পুজো হলেই ও চলে আসে, এসে বেশ মজা করে ও পুজোতে আনন্দ করে। আমিও পুজোতে বসেছিলাম। প্রথমের দিকটাই আমি সংকল্প করে পুজোর দিকটায় বসে তারপরে বাকি কাজগুলো গুছিয়ে দিচ্ছিলাম। আমার নিত্য পুজো করে করে অভ্যেস, তো সব কিছু মোটামুটি ভালো মতোই আমার টাইমে গুছিয়ে নিতে পারি আমি। আর ওই যে বললাম, একটু যদি প্ল্যান করে আগের দিন সব কিছু হাতের কাছে গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু পুজোর কাজ অনেক সহজ হয়ে যায়। আর এইবার তো একটু ভিডিও করার জন্যই গোবিন্দকে এত সুন্দর লাগে দেখতে, সব কিছুতেই হলুদ গোলাপি রঙের আবিরই আমি এনেছিলাম। আবিরগুলো কিন্তু অর্গানিক আবির। যেহেতু আবিরে আমার একটু সমস্যা আছে, আমি সবসময় অর্গানিক আবিরই আনি। আর ঠাকুরদের সবাইকে এবার একটু আবির দিয়ে দিচ্ছিলাম। তো প্রথমে দিয়েই দিয়েছি। এত সুন্দর অনুষ্ঠান, এই আবিরের অনুষ্ঠান, দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা, এদিন গৌরের আবির্ভাব তিথি, জন্মদিন। সন্ধে পর্যন্ত গৌরের জন্য আমি উপোস করেছিলাম। তারপর পুজো সেরেছি, সন্ধেবেলা সন্ধে আরতি করেছি। এত ভালো লাগে, কীর্তন গেয়েছি। এই আপনারা দেখুন কি সুন্দরভাবে সব কিছু। এবার মাধবের হাতে রেখে দিয়েছি আবিরের বাটিগুলো। মাধবের পায়ে, চরণে, কপালে, গালে সব জায়গায় আবির দিয়ে দিচ্ছি। বাড়ির সবাইও ঠাকুরদের চরণে আবির দিয়েছিল। এদিন যে ঠাকুরানীকে এত সুন্দর লাগছিল, মানে আমি তো অনেকক্ষণ বসে থেকে আমার যুগল সরকার রাধা মাধবের দিকে তাকিয়ে থাকি, এত ভালো লাগে। আর শৃঙ্গার করাতেও আমি ভীষণ ভালোবাসি। আগে থেকেই রজনীগন্ধার মালাগুলো সাইজ অনুযায়ী একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে বানিয়ে নিয়ে আসছিলাম। প্রত্যেকটা অনুষ্ঠানেই আমি তাই করি, দাঁড়িয়েই বানিয়ে নিয়ে আসি। এই আমার জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, এই আমার ছোট্ট গোপাল সোনাকে দেখুন কি রং খেলেছিল সেদিন। বাপরে, এত মজা হয়েছে, ভীষণ ভীষণ আনন্দ হয়েছে। এই পুজো করে মনে এত শান্তি পাওয়া যায়। আমরা যারা ভক্ত তারা এই যে
নিত্য সেবা পুজো বলুন, বিশেষ বিশেষ দিনের পুজো বলুন, এই সমস্ত করে মনে বড় শান্তি পাওয়া যায়, বড় শান্তি। ভোরবেলা থেকে উঠে সব কিছু জোগাড় করা, পুজোর সমস্ত কিছু সামগ্রীকে গোছানো, ভোগ রান্না করা, ঠাকুরকে নিবেদন করা, পুজো করা, তার মধ্যে একটা বড় শান্তি আছে। সমস্ত কষ্ট যন্ত্রণা ওনার চরণে আমি সঁপে দিই। যখন কোথাও বাড়ি থেকে যাই ওনাকে বলে যাই, বাড়িতে ঢোকার সময় ওনাকে বলি, উনি আমার বাড়ির সব কিছু, উনি আমার বাড়ির আসল। ওনার পছন্দ মতো সব কিছু রান্না হয়, ওনার পছন্দ মতো, ওনাদের শান্তিতেই আমার শান্তি। রাতে ঠিক মতো ওনারা যদি ভালো মতো ওনাদের ঘুম না পাড়াতে পারি তাহলে আমার মনের মধ্যে একটা কষ্ট হয়। এইসব ভাব। ভালো থাকবেন সকলে। রাধে রাধে।